জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার পাচ্ছেন ১ কোটির উপরে বিনামূল্যের বই ছাপানোর কাজ। এনসিটিবির শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রকাশ্যে যোগাযোগ রয়েছে তার। গণঅভ্যুত্থানের পরও স্বৈর শাসকের সুবিধাভোগীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পুনর্বাসন করছে বলে অভিযোগ শিক্ষা গবেষকদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পালিয়ে আছে। সরকারি দপ্তরগুলোতেও স্বৈর শাসকের কিছু সুবিধাভোগীকে সরিয়ে দেয়া হয়। তবে এখনও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বহাল তবিয়তে সুবিধা ভোগ করছে এদের অনেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এবছরও ১.৫ কোটি বই ছাপানোর কাজ পাচ্ছে হত্যা মামলার আসামি রব্বানী জব্বারের দুটি প্রতিষ্ঠান। রব্বানী জব্বার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাই। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা পরিষদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা ভোটে চেয়ারম্যান হন তিনি। প্রথম কথা হচ্ছিল যে এই যে যারা এই কাজগুলো করেছে গত ১৫ বছর ধরে তাদের তো শাস্তির আওতা আসে। যদি মামলায় থাকে তারা মামলা না করে তাদেরকে অ্যারেস্ট না করে তারা কিভাবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, বিশেষ করে মোস্তফা জব্বারের ভাই রাব্বানীর কে না চেনে। এনসিটিবিতে এখনো স্বৈর শাসকের সুবিধাভোগী অনেক কর্মকর্তা ব্যবসায়ী বহাল তবিয়তে আছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান। ৫ই আগস্টের পর এনসিটিবির কোনো পরিবর্তন আসেনি। এনসিটিবি আগের শক্তিগুলো বরঞ্চ শক্তি বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে। এনসিটিবির একটি চক্র এবং এই আওয়ামী লীগের এই ব্যবসায়ী চক্র মিলে শর্তর বেড়া জালে বড় অনেকে সরায় রাখতেছে, অনেকে দ্বারের কাছে যাইতে পারতেছে। এনসিটিবি অবশ্য বলছে দরপত্রের মাধ্যমে কাজ পেলে কিছুই করার থাকে না, এরপরও বিষয়টি দেখা হবে। প্রতিষ্ঠান দেখবে হলো আইন কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসছে কিনা লোকজন, যারা আসবে তারাই, সেটা সেই অর্থে। আর আপনি যে কথাটা বলছেন সেটা সেই অর্থে যদি কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো ধরনের অ্যালিগেশন পাওয়া যায় সেটা তাহলে অবশ্যই আমরা এটার একটা ব্যবস্থা যাবে। তবে সব কিছু প্রক্রিয়াগত আইনগতভাবে মধ্যে দিয়ে আমার যেতে হবে। এনসিটিবির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।